হু হু করে বাড়ছে সিম বিক্রি, উন্নত পরিষেবা দিতে প্রস্তুতি বিএসএনএল এর, চিন্তায় জিও সহ বাকিরা। কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। সম্প্রতি ৩রা জুলাই থেকে টেলিকম কোম্পানিগুলো রিচার্জের দাম বাড়িয়েছে। আর তারপর থেকেই একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, জিও, এয়ারটেল থেকে ভিআই, এই তিনটি কোম্পানি নিজের প্ল্যানের দাম 11% থেকে 25% বাড়িয়ে দিয়েছে। তবে এই সুযোগে বিএসএনএল তাদের প্ল্যানকে আরো বেশি সস্তা করে দিয়েছে। তার জন্য অনেকেই জিও ছেড়ে বিএসএনএল নিচ্ছেন। বিএসএনএল এর দাম তো বাড়ায়নি, উল্টো দিকে নতুন কিছু প্ল্যান লঞ্চ করেছেন যেটা বেশ সস্তা। বিএসএনএল এর দাম না বাড়ানোর ফলে দেশের আম জনতা এবার জিও, এয়ারটেল ও ভিআই এর বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছে। যেখানে শাকসবজির দাম এত বেড়ে গেছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বাড়ছে, সেখানে যদি এইভাবে রিচার্জের দাম বাড়ানো হয় তাহলে তো সত্যি ভীষণ সমস্যা। গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে জনগণ জিওকে বয়কটের ডাক দিয়েছে। জিওর দাম অতিরিক্ত বেড়ে যাওয়ায় এবার সত্যি সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। তাই এবার প্রতিবাদ হিসেবে সুইচ টু বিএসএনএল স্লোগান তুলেছেন সকলে। জিওর পথ অনুসরণ করে এয়ারটেল ও ভিআই উভয়ই দাম বাড়িয়েছে। সবচেয়ে মজার বিষয় হলো বিএসএনএল দাম না বাড়িয়ে উল্টে কিছু কিছু এমন নতুন প্ল্যান লঞ্চ করেছে তা আরো বেশি আকর্ষণীয়। ইন্টারনেট স্পিড জিওর থেকে অনেক ভালো না হলেও বিএসএনএল ভালো পরিষেবা দিচ্ছে কম দামে। তাই তো এবার হু হু করে বেড়ে যাচ্ছে বিএসএনএল এর সিম কার্ড বিক্রি। অনেকেই ইতিমধ্যে বিএসএনএল এর সিম কার্ড নিয়ে ফেলেছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অনেকেই বলছেন যে যাদের ফোনে দুটো সিম থাকে তারা অন্তত একটা সিম বিএসএনএল রাখুন। যেখানে সারাদিনই 10টা সিম কার্ড ও বিএসএনএল এর বিক্রি হতো না, সেখানে প্রায় 70টির কাছাকাছি সিম কার্ড বিক্রি হচ্ছে। তাহলে আপনি নিজেই বুঝতে পারছেন যে কিভাবে বিক্রি বেড়ে গেছে বিএসএনএল এর। তবে বিএসএনএল সম্পর্কে অনেকেরই একটা ভুল ধারণা আছে যে এটা কম খরচে হলেও এর হাই স্পিড ইন্টারনেট ব্যবস্থা নেই। তবে গ্রাহকদের জন্য 15ই জুলাই কলকাতায় বিএসএনএল এর 4G চালু হবে। তাছাড়াও 2024-এর মধ্যেই দেশে আরও 50টি শহরে 4G সার্ভিস চালু করা হবে বলে জানা যাচ্ছে।